আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো মিমিস কুকিং থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সরিষা ইলিশ রান্না। তো আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আমি সবসময় যেভাবে রান্নাটা করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো সরিষার তেল। তো যেহেতু আমার মাছের পরিমাণটা কম, আমি এখানে 5 পিস ইলিশ মাছ নিয়েছি আর এখানে এই চামচের 2 চা চামচ আমি সাদা সরিষা বেটে নিয়েছি আর এখানে 5 টা কাঁচামরিচ মাছ দিয়ে ফালিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া। আপনাদের মাছের পরিমাণটা যদি বেশি হয় ওই ক্ষেত্রে ওই পরিমাণে দিবেন। আর এখানে দিয়ে দিয়েছি আমি হাফ চামচের অর্ধেক মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরা বাটা আর এখানে দিয়ে দিলাম আমি মাঝারি সাইজের 3 টা পেঁয়াজ কেটে 1 মুঠের চাইতে বেশি হবে। তো এটাকে ভালো করে একটু কষলিয়ে দিতে হবে। তো সবগুলো একসাথে আমি ভালো করে মেখে নিব। মাছের পরিমাণ যদি কম হয় ওই ক্ষেত্রে সব মশলা একটু কম দিতে হবে। আর যদি মাছের পরিমাণের চাইতে যদি মশলা বেশি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখন ভালো করে আমার মাখা হয়ে গেছে। ভালো করে চেপে, চেপে মেখে নিতে হবে। তো এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন, এখন মাছটাও কিন্তু আমি মশলার সাথে মেখে এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো যারা আমার ভিডিওটা আজকে প্রথম ভিজিট করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন নিত্য নতুন সহজ সহজ রেসিপি দেখার জন্য। যখন মাছটা মাখা হয়ে যাবে তখন আমি হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। বেশি না, সামান্য হাতটা ধোয়া পানি দিয়ে দিব। হাত ধোয়া পানিটা দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 মিনিটের জন্য রেখে দিব। তাহলে মশলার ফ্লেভারগুলো সুন্দর করে মাছের ভিতরে ঢুকে যাবে। একটু ফ্রাই প্যানের তোড়াটা ধরে আমি একটু নেড়ে চেড়ে দিব। আর এইভাবেই আপনারা চাইলে সরিষা ইলিশ রান্না করতে পারেন, এটাতে কোনো প্রকারের ঝামেলা নাই। তো এই যে দেখুন 30 মিনিট পর কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন চুলাটা অন করে আমি কিন্তু লো হিটে একটু রান্না করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু একেবারে সুন্দর ভেসে উঠেছে। আর মাছগুলো কিন্তু আমি একটু উল্টে দিব। আস্তে উল্টে দিতে হবে, নাহলে কিন্তু মাছ ভেঙে যাবে। আর ভেঙে গেলে দেখতে কিন্তু মোটেও ভালো লাগে না। তো এখন এটাকে আমি সামান্য একটু পানি দিব। দিয়ে লো হিটে আরো কিছুক্ষণ এই মাছটা কষিয়ে নিব। আর সরিষা ইলিশের সাথে মরিচের গুঁড়াটা বেশি দিলে ভালো লাগে না। এটা কাঁচা মরিচ দিয়ে রান্না করলে ভালো লাগে। তাই ওই ক্ষেত্রে মরিচের গুঁড়ার পরিমাণটা কম দিতে হবে। তো এখন আমি আবার একটু সামান্য আলতো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। তো এর মাঝে কিন্তু আমি কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি আর উল্টে পাল্টে দিয়েছি। এই যে দেখুন কি সুন্দর আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন একটু ফ্রাই প্যানের তোড়াটা ধরে নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি মাছটা রান্না করে নিব। একেবারে সহজের মধ্যে আপনারা এভাবে রান্না করতে পারেন। এভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। তো এখন আমি একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো যখন একটা বলক আসছে তখন এখানে আমি 4 টা কাঁচামরিচ আগাটা ভেঙে দিয়ে দিয়েছি। এটা কিন্তু ঝাল হবে না, শুধু ফ্লেভারের জন্য। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো এই যে দেখুন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব দেখতে যেরকম লোভনীয় লাগে খেতেও কিন্তু ওরকমটা লোভনীয় লেগেছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।